হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অন এ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ আমি মার্কেটে যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটা দেখো, দেখতেই পারবে যে আমি শাড়ি কিনতে এসেছি আমার নিজের জন্য, আর বরের জন্য একটা শার্ট কিনতে এসেছিলাম পাঞ্জাবি কিনতে, কিন্তু গরম বলে ও বললো আমি শার্ট পরবো, তাই একটা শার্ট কিনতে আসলাম আর একটা শাড়ি। তো আমি কোন শাড়িটা চুজ করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। যাই হোক, এই এত কেনাকাটা কিসের জন্য সেটাই তোমাদেরকে বলি। আমাদের ছিল অ্যানিভার্সারি, কারণ আমাদের বিয়ের 1 বছর সম্পূর্ণ হলো। তো অ্যানিভার্সারিটা ছোটো করেই সেলিব্রেট হচ্ছে বাড়ির সবাইকে নিয়ে, এমনি তেমন একটা লোক বলা হবে না। তো সেই জন্য আমরা চলে গেলাম মার্কেটে অ্যানিভার্সারি আগের দিন। তো এটা অ্যানিভার্সারির দিন সকালবেলা। তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে আমি একদম বিছানাপত্র সব একদম গুছিয়ে গেছে রেডি করে রেখেছি, কারণ আমার শাশুড়ি মা আগের দিনই চলে এসেছিলো, আর সকাল সকাল মা, দিদা, আমার যে যা সবার আসার কথা ছিল। তো সেই জন্য একটু ঘর বারান্দা পরিষ্কার না রাখলে হয়, এমনি সময় রাখি অমনি সময় রাখতে হয়। তো এখানেই দেখতে পাচ্ছি না যা চলে এসেছে, আর আমার মামও চলে এসেছে। তো এখানে আমার বোনকে ও মেহেন্দি করে দিচ্ছে, আর আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করছে। আমি হাতে হাতে অনেক জোগান দিয়ে দিয়েছি। তো সকালে রান্না হচ্ছে ভাত, ডাল আর মাছ আলু দিয়ে একটু ঝাল ঝাল তরকারি। এখানে বড় মাছ এনে দিয়েছে, তো মাছটা রান্না করা বাকি আছে। ডাল আর ভাত প্রায় হয়েই এসেছে। তারপরে দেখো এখানে মাম কি করছে আমি বলতে পারবো না। মাম এখানে মাসির সাথে খেলা করছে বসে বসে, কারণ প্রচণ্ড গরম। এই গরমে কারোরই ভালো লাগছে না তেমন একটা। তাই বারান্দায় বসে বসে মাসির সাথে চুপি চুপি খেলা করছে। আর ও রিলস বানাতে ভীষণ ভালোবাসে, আর সবসময় ফোন দেখতে ভালোবাসে। তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ মুখের এক্সপ্রেশনটা কেমন দিচ্ছে। যাই হোক, তো আমিও মেহেন্দি করেছি হাতে। তো এই যে দেখো, দুটো হাতে মেহেন্দি করেছি। তোমরা অবশ্যই বলবে যে কেমন লাগছে। আর দেখো ঘরের দিদাও চলে এসেছে, দিদা এসে এখানে বসে বসে টিভি দেখছে, আর মাও তো আছে। আর এখানে আমার বউ ঘুমাচ্ছে গরমের মধ্যে। ওকে তো অ্যানিভার্সারির দিন আর তারা 2 দিন ধরে ওকে আমি সেইভাবে বের করতে পারিনি বাইরে, ওর ভিতরেই ছিল, যেহেতু সবাই ব্যস্ত ছিল। এই যে আমাদের সকালে রান্না কমপ্লিট করে এবারে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করছে মা, শাশুড়ি মা। আর আমার হাতে যেহেতু মেহেন্দি, তো মেহেন্দিটা যতক্ষণ না শুকাচ্ছে আমি কিছু করতে পারছি না। তার মধ্যে আমার বড় ওখানে মাংস ধুচ্ছিল। আর এই দেখো বাইরেটা আমার বোন দেখাচ্ছে কতটা রোদ্দুর, কতটা গরম পড়েছে। এই গরমে তো কিছুই ভালো লাগে না, যত তাড়াতাড়ি সব কিছু মিটে যায় সেটাই ভালো হয়। তো রান্নাটা যত তাড়াতাড়ি হয় সেই জন্য সবাই মিলে হাতামাতি করা হচ্ছে। তো আমি ওখানে ওই সবজিগুলো ভেজে নেব বলে আলাদা আলাদা করছিলাম। আর এখানে দেখো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, কারণ রান্নাটা তাড়াতাড়ি মিটিয়ে নিলে বিকেলের মধ্যে কেক কাটা হবে, একটু ভিডিও, একটু ফটো সব কিছুই তো করতে হবে। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছে। আর অনেক কারোর বাড়ি যাবে, অনেকে তাছাড়া গরমের মধ্যে একটু তাড়াতাড়ি রান্না বান্নার ঝামেলাটা মিটে গেলেই ভালো হয়। তো আমাদের তখনও খাওয়া দাওয়া হয়নি, আমরা রান্না করছিলাম। তো বারবার বাইরেটা দেখাচ্ছে আমার বোন, আমি কেন জানি না দেখাচ্ছে। যাই হোক, তো এখানে দেখো আমরা সবাই মিলে রান্না করছি, আর এই ঘরে সবাই মিলে শুয়ে ঠুয়ে আছে এরা। আর আমার বর ছিল একটু কাজে ব্যস্ত, আর তার মাঝেও ও রান্না বান্না হাতাহাতি সব কিছুই করে দিচ্ছিল, কারণ অনেকটা লোকেরই রান্না একসাথে সবাই মিলে না করলে হবে না। তো এখানে সকালের বেলায় দুপুরের রান্নাগুলো হয়ে গেছে, আর এগুলো হচ্ছে রাতে খাওয়ার জন্য। দেখো এখানে রাইসটা হয়ে গেছে, কিন্তু মিক্সও হয়ে গেছে, মা আর শাশুড়ি মা মিক্স করে নিয়েছে। আর তারপর এখানে দেখো সব কিছু ফোলানো চলছে, কারণ আমরা একটু ঘরটা ডেকোরেশন করবো বলে এনেছিলাম, কারণ এত গরম। বেলুনটাই বেশি আনিনি আমরা, বেলুন বেশি লাগালে বেলুনগুলো সব ফেটে যাবে, তাই বেলুনগুলো আনা বেকার হবে, সেই জন্য বেলুন আমরা বেশি আনিনি। আর এখানে চাটনি হয়ে গেলে পাঁপড় হবে। তো আমাদের রাতের মেনুতে কী ছিল সেটা তোমাদের একটু বলি। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। কথা বলতে বলতে দেখো আমাদের দিকটা ডেকোরেশন হয়ে গেছে ছোট্ট করে। তো আমি এখানে 2টো কেক এনেছিলাম, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে আমি একটা বোনকে দিয়ে আমি
অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো দুটো কেকই খুব সুন্দর হয়েছিল। এখন লাইটের জন্য হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি আর আমার বর একবার বাইরে গিয়েছিলাম, তো কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি নিয়ে চলে এসেছিলাম, সাথে গ্লাস থালা এগুলো। আর এই যে দেখো বউবু কি করছে, সারাক্ষণ ঘুমিয়েই যাচ্ছে। ওকে তো একদমই আমরা সময় দিতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। তো দেখো আমরা কেকের দোকানেও চলে এসেছি। আর এই যে কেক নেওয়া হয়েছে, এইটা অনেক কটা পছন্দ করার পরে তো এইটা পছন্দ হয়েছে। তো তোমরা অবশ্যই জানাবে যে কেকটা কেমন লাগছে। আমি দোকান থেকে আসার পরেই সাথে সাথে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সারাদিন রান্না বান্না আর কাজকর্ম করার পরে এমনিতেই ঘেমে গিয়েছিলাম খুব। তো ফ্রেশ হয়ে আমি রেডি হতে বসে গেছি, আর সবাই রেডি হচ্ছে, কারণ কেকটা খুব তাড়াতাড়ি কাটা হবে সেই জন্য। তো আমাকে এখানে দেখো কেমন লাগছে এই শাড়িটা পরে, আর সাজগোজ করে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটাই আমি কিনতে গিয়েছিলাম, আর এই শাড়িটা আমাকে দিয়েছে দাদু। এই শাড়িটা আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ফ্রিজে ওই ঘরেই আছে, যাও ওই ঘরেই পাবে। এরকমই তো কাটা হবে। এনে ধর তুই দেখলে হবে ছবিটা ওই দিকে সাদা হয়ে উল্টো দিকে করে এরকম একটা উল্টো লাভ কোন দিকে হবে এই দিকে উল্টো করে দিকে ভাই ছবি তুললে ওই দিকে ভালো লাগছে না ও ছবি ওই দিকে যদি তুই যাও ওখানে চলে যা আমার মনে আছে তাহলে মাঝখানে রাখো ওই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের দুজনকে কেমন লাগছে। আমার বরের জন্য কালকে এই শাড়িটাই কিনেছিলাম। আর দেখো আমার বাবা আমাদের জন্য মালা এনেছে, মালা বদল করার জন্য। তো হাতে আমরা মালা নিয়ে নিয়েছি, মালা বদল হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। রেডি হচ্ছে মানে আসছে নাকি? রেডি হবে রেডি হচ্ছে এদিকে ঠিক আছে। তাই এই কথাই ছিল যাচ্ছে না ঠিক আছে হেভি আছে হেভি আছে আলোটা এদিকে থাক দাঁড়া দাঁড়া দিয়ে আমাকে ঘুরে শুরু কর প্লাস মারি দাও এইখানে ছিল তো লাইট ऐसे बोलना चाहिए जी आलोटा एदिके ऐसे बोलना चाहिए যে ফটো তোলো স্টার্ট করি হ্যাঁ হ্যাঁ এরা তুমি যে ছবি দাও স্টার্ট ছবি দাও কর নে এ করে না এই জন্য ছবি দাও সোজা দাঁড়া তো যেরকম মুখোমুখি সোজা এদিকে সোজা একটু
হে মালাটা পড়ায় কি রে? মালা বাজার আছে মনে নেই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে গিফট আনবক্সিংয়ের পালা। তো ভাবলাম গিফটটাও তোমাদের সাথে শেয়ার করেছি কী কী গিফট পেয়েছি। তো দেখলে প্রথমে একটা চকলেট ছিল আর তার সাথে ছিল একটা গোলাপ। তো আমার যে ছোট ছোট দুটো অ্যাসিস্ট্যান্ট থাকে অল টাইম আমার সাথে, তো ওরাই দিয়েছে। আর তার সাথে দিয়েছে একটা সুন্দর ঘড়ি, সেইটাও তোমাদেরকে দেখাবো। আর প্রথম যে গেঞ্জিটা দেখলে ওটা দিয়েছে হচ্ছে জয়শ্রীর বাবা মা। আর এই যে গেঞ্জিটা দেখছো এটা দিয়েছে আমার ভাইরা। আর আমাকেও গিফট দিয়েছে, সেটাও পরে বলছি। তো প্রত্যেকটা জিনিসই খুবই ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। আর এই যে দেখছো ব্যাগটা, এই ব্যাগটাও কি কিউট, খুব সুন্দর হয়েছে। এই ব্যাগটা দিয়েছে ওর বন্ধুরা। আর এর ভিতরে একটা দেখো বিছানার চাদর আছে, তো এটা দিয়েছে দিদা। আর আমার মা বাবা আমাকে দেয়নি বলতে টাকা পয়সা দিয়ে দিয়েছে, বলেছে নিজের পছন্দ অনুযায়ী যাই হোক কিনে নিবি। তো আমি কিছু কিনিনি এখনো পর্যন্ত। আর এই যে দেখছো ঘড়িটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই ঘড়িটা। দেখো দু সাইডে লক্ষ্মী গণেশের মূর্তি আছে, খুবই সুন্দর হয়েছে। আর আমার যা আমাকে দিয়েছে এই সিঁদুর কাঠিটা, তো বলেছে আমাকে ইউজ করতে, কারণ আগের বারে দিয়েছিল সিঁদুর কৌটো আর এবারে দিয়েছে সিঁদুর কাঠি, পুরো সেটটাই দিয়েছে। এবারে বলেছে আমাকে এটা ইউজ করতে, তো দেখা যাক।